সংকট সমাধানে মধ্যপ্রাচ্যের বিকল্প অন্য কোনো উৎস থেকে জ্বালানি আমদানি করতে হবে, আর না হলে বিপাকে পড়বে অর্থনৈতিক অবস্থা। বৈশ্বিক প্রেক্ষাপটে দেশের ৮০% পোশাক কারখানা ক্ষতির মুখে আছে উল্লেখ করে খাত সংশ্লিষ্টরা জানান, যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য চুক্তি অবৈধ, অসম এবং অনৈতিক। এনবিআর এর চাপের মুখে ভুয়া ব্যালেন্স শিট তৈরি করে রাজস্ব দেওয়ার প্রবণতাও ব্যবসায়ীদের ভোগাচ্ছে। পলিসি রিসার্চ ইনস্টিটিউট আয়োজিত সেমিনারে বক্তারা এসব কথা বলেন। মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রভাবে বদলে যাচ্ছে বৈশ্বিক অর্থনীতির ধারা, যেখান থেকে বেরিয়ে আসতে নানা যোগ্য চললেও আদতে কোনো সমাধান মিলছে না। জ্বালানি নিরাপত্তার বিষয়টি এখন সবার সামনে চলে এসেছে। দেশে আমদানি করা জ্বালানির সিংহভাগের যোগান আসে মধ্যপ্রাচ্য থেকে। এবার যুদ্ধে হরমুজ প্রণালী বন্ধের প্রভাব দেশের বাজারে পড়তে শুরু করেছে। রপ্তানি অর্ডার আটকে থাকা জ্বালানি ও অতিরিক্ত বিমার খরচ পাল্টে দিচ্ছে চিত্র। তাই এবার বিকল্প উৎস থেকে জ্বালানি আমদানির চিন্তার কথা জানান বক্তারা। বলেন, দীর্ঘমেয়াদে যুদ্ধ চললে অর্থনীতিতে বড় প্রভাব পড়বে। Yes, we have made some progress in some of the macro foundations, such as the foreign reserves, the balance of payment, narrowing the trade deficit. However, it is far from a place where we can be complacent. Now there is no relative tariff advantage. What we have is relative cost competitive advantage, which is going back to the old situation, but with higher tariffs. রপ্তানি খাতে নানা সমস্যা বহুদিনের। অভিযোগ রয়েছে রাজস্ব আদায় নিয়েও। দুর্যোগের মাঝে দেশের ৮০% পোশাক কারখানা লোকসানে আছে উল্লেখ করে বিকেএম এর সভাপতির অভিযোগ, এনবিআর এর অসহযোগিতা চরমে পৌঁছেছে। ভুয়া ব্যালেন্স শিট তৈরি করে চাপ দেওয়া হচ্ছে ব্যবসায়ীদের। এ সময় রপ্তানি কমে যাওয়া নিয়ে শঙ্কা প্রকাশ করে বক্তারা জানান, অন্যান্য দেশের সাথে দ্রুত সম্পাদন করতে হবে বাণিজ্য চুক্তি। 80% গার্মেন্টস ফ্যাক্টরি গত কয়েক বছর যাবত লসে রান করতেছে। বছর শেষে আমাদের যে ব্যালেন্স শিটটা তৈরি করি, রিটার্ন ট্যাক্স রিটার্নে দাখিল করি, সেটাও আমাদেরকে ফেক এবং ফলস বানাইতে হয়। I need to have a growth, but that growth must be inclusive, not the type of growth we had before, where the point you're making, small and medium enterprises, rural enterprises, all that stuff. I think 100% right. But that's the only way that we can reduce poverty. এ সময় মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য চুক্তিকে অসম ও অনৈতিক বলে উল্লেখ করেন বক্তারা। অসম চুক্তি এবং সাথে অনৈতিক চুক্তি। প্রিয়সতী খান, চ্যানেল 24।